হ্যালো এভরিওয়ান, আমি দেবজানি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর সকালটা শুরু হয়েছে বৃষ্টি ভেজা সকাল নিয়ে। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, মানে 3:30 থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে একটুখানি থেমেছিল, আবার বৃষ্টি। তো এখন রান্নাঘরে যখন এসেছি তখন আবার একটু বৃষ্টিটা কম। তার আগে যখন ওই দরজা জানলা যেই খোলা হয়েছে দেখছি বৃষ্টি। আর সকালে বৃষ্টি ভেজা সকাল নিয়ে উঠলে না মনটাও যেন কেমন খারাপ লাগে। অবশ্য বেশ কিছুদিন বৃষ্টি হয়নি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে এতটাই গরম লাগছিল, পা হাত যেন জ্বালা জ্বালা করছে, এরকম গরম। তো বৃষ্টিটা হতে একটু স্বস্তিও হয়েছে। কিন্তু সামনে পুজো তো, আর বৃষ্টি যেন ভালো লাগছে না। কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হলে ঠিক আছে, ওয়েদারটা ভালো হয়ে যায়। কিন্তু সামনে পুজো, রাস্তাঘাটে জল কাদা থাকলেও ঠিক ভালো লাগবে না, মনে হবে শুকনো রাস্তাঘাট হলেই ভালো। তো এখন এই যে চা বানিয়ে নিচ্ছি। আর প্রথমে একবার এখানটা মুছে নিলাম। সকালে একবার রান্নাঘরে এসে না, রান্নাঘরটা মানে এই ওভেনের চারপাশ, তারপরে কাউন্টার টপটা, এই জায়গাগুলো একটু মুছে নিই, কারণ এখানটাতে রাত্রিবেলা ইঁদুরের তাণ্ডব আর টিকটিকি তো থাকেই। তো ওই জন্য একটু মুছে তারপর কাজ শুরু করি। তো আজকে ব্রেকফাস্টে হবে, বানানো হচ্ছে এই যে বললো যে পোচ বানিয়ে দাও, তো ওর জন্য পোচ, আর বললো ব্রেড সেঁকে দিয়ে একটু বাটার দিয়ে। বেশ ওজনটা কিন্তু কমেছিল, কিন্তু এই যে ঘি আর বাটার আবার শুরু করেছে, এই ওজনটা বাড়তে শুরু হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বললাম, আবার পেটটা মনে হচ্ছে তোমার মানে মধ্যপ্রদেশটা আবার একটু কিন্তু বেড়ে গেছে। আর বেশ সুন্দর ওজনটা কমিয়েছিলে, খুব ভালো লাগছিল, কিন্তু আবার ওজনটা কিন্তু বাড়িয়ে ফেলছো। বলছে কি করব বলো তো, এখন ফেস্টিভ্যাল টাইম, খাওয়া দাওয়া খেতে হবে, আবার পুজো টুজো চলে গেলে তারপরে ওজন কমবে। এইসব হয় আমাদের দুজনের গল্প। আর আমিও একটু স্লিম হচ্ছি পুজোর জন্য, আরও পরে তোমাদের সাথে শেয়ার করবে। একটু রোগা থাকা ভালো, কারণ শীতের সময় না ভীষণ মানে পোশাক আশাক পরলে যেন মানে হাঁসফাঁস করে, মানে শীতের পোশাক টোশাক পরলে। তো যাই হোক, এখন এই যে ব্রেড অ্যান্ড বাটার আমি কিন্তু খাইনি, তোমাদের সাথে শেয়ার করি। এটা হাজব্যান্ডের জন্য নিয়েছি। আমার হাজব্যান্ড খুব করে বললো তুমি একটু খাও। আমি বললাম আমি খাবো না গো, আমার এখনও খিদে পায়নি, আমার যখন খিদে পাবে ঘরে অনেক কিছু আছে, সেগুলো আমি খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ডের জন্যই বানিয়ে নিয়েছি। আর তারপর তো বেরিয়ে পড়েছিল, তো অনেকটা বেলা হবে আসতে, তাই জন্য বললো একটু পেট মোটা করেই বেরোই। তারপরে এখন রাস্তাঘাটে বেরিয়ে কখন বাড়ি ফিরবো, কখন বলতে কখন, এখন কটা বাজে জানো তো, দুপুর 2:30। আমি এখন ভিডিওটার ভয়েস দিচ্ছি, এখনও সে আসেনি, কখন যে আসবে। আর আমি ওই জন্য এত বেলা করে রান্না বসাই, রান্না সেই ঠান্ডা হয়ে যায়। তো দেখো বিছানা টেছানাগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই যে টুকটাক জামা কাপড় কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। এই যে সবুজ নাইটিটা, অনেক দিন বাদে বলা যায় আমার নাইটি একটুখানি ছিঁড়েছে, তাও পাড়ের দিকটা, তবু পরা যাবে। কি করব, ওই পাতলা নাইটিটা যেটা সবুজ সবুজ মতো রঙটা ফেড হয়ে গেছে, ওই নাইটিটা না মানে এই গরমে, প্রচণ্ড গরমে পরে ভীষণ ভীষণ শান্তি পাই। তো দেখলাম যে ওটা নিচের দিকটা একটু মানে ফেসে যাওয়ার মতো হয়েছে। তো ভাবলাম এই যে ব্লিচিং দিতে হয় কলতলাতে, ওই এরকম একটা রংচটা নাইটি রেখে দিতে হয়, কারণ ব্লিচিং না এমন জিনিস, উড়ে এসে ভালো নাইটি টাইটি পরে যদি কাজ করি সেটাতেও অনেক সময় লেগে নষ্ট হয়ে যায়। তো ওই জন্য যাক, ওটা একটু বাতিলের খাতায়। তো কিছু পেপার জমেছিল আমাদের, যে ঘাস টাস পরিষ্কার বা গাছের ডালপালা যে কাটা হয়, তো সেই দাদা ওদের একটা দোকান আছে, দোকান বলতে ট্রলিতে করে না, মানে যেটা মালপোয়া হয় না, মালপোয়া ছোট ছোট বানিয়ে বিক্রি করা হয়। তো আমাদের বাড়ি থেকে পেপারগুলো নিয়ে যায়, তো পেপারগুলো নিতে এসেছে। আর দেখো আমাদের বাড়ির রাস্তা জলে যে জলাশয় হয়ে গেছে, জলমগ্ন হয়ে গেছে, জলাশয় হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আসলে আমার পার্সেল এসেছে, তো গেটের কাছে যেই আসলাম আর দেখি এই অবস্থা রাস্তার। দেখো পাকা ড্রেনের মধ্যে জলটা পাস করছে না, কেন হচ্ছে কে জানে। আর রাস্তাতে অবশ্য অন্যদিকে কাজ হচ্ছে, এই রাস্তাটা আবার পিচ হবে। তো এইভাবে পিচ হতে হতে না রাস্তা উঁচু হয়ে যাচ্ছে। আমাদের পাঁচিল কিন্তু অনেকটা বলা যায় নিচু হয়ে গেছে। আগে আমার বিয়ের পরে না পাঁচিলটা, রাস্তা থেকে কেউ দাঁড়িয়ে থাকলে পাঁচিলের দিয়ে আমাদের বাড়ির ভেতরটা দেখা যেত না। এখন অনেক রাস্তা উঁচু হয়ে গেছে পিচ হতে হতে। আশা করছি সাগর মেলার আগে পিচ হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো দুটো পার্সেল এসেছে, সেগুলো নিয়ে নিলাম। মানে বার্নারটা নিয়ে আসা হয়েছে। আর এই গতকাল না বার্নার নিয়ে এসেছিলো, ওটার একটা ক্লিপস তুলে রাখলে ভালো হতো, ভুলে গেছি।
আসলে এখন যে নন স্টিকের মতো দেখতে, মানে ব্ল্যাক কালারের যে ওভেনগুলো হয়, ওই ওভেনগুলোর নাম আমার মনে পড়ছে না কি ওভেন, ওই ওভেনগুলোর যে মানে বার্নার, সেইটা আমার হাজব্যান্ড বেশ দেখতে বেশ সুন্দর চকমকে ডিজাইন মানে বেশ সুন্দর দেখতে, গোল্ডেনের মধ্যে কালোর মধ্যে নিয়ে এসছে। আনার পরে বলছে যে বেশ ভারীও আছে, বেশ ভালো বেশ দেখতে, নিয়ে আসলাম। আর আনার পরে তখন দেখছি এইটাতে হচ্ছে না। আমি বললাম যে এটা তো তুমি যেটা নিয়ে এসছো, তো ওটা তো তোমার যেগুলো এখন ওই নতুন যে বার্নারগুলো হয়েছে মানে ওভেনগুলো, সেইগুলোরই বার্নার, তা যে এইটার বার্নার নয়। তারপর আবার আজকে এই যে দেখো এগুলো কিন্তু নিয়ে গেছে সাথে, তো তা সত্ত্বেও ওইটা তার চোখে ভালো লেগেছিলো বলে নিয়ে এসছে। আজকে আবার এটাকে চেঞ্জ করলো, বলে দেখে নাও ঠিক আছে না কেন। হ্যাঁ, তারপরে দোকানে বলছে যে এই বার্নারগুলো এখন আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে এই বার্নারগুলো অচল হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই ওভেনগুলো যতটা শক্তপোক্ত, মানে ইউজ করে অনেক শান্তি, মানে মানে কি বলবো, রাফ অ্যান্ড টাফ, অনেক কিছু মানে সহ্য শক্তি মানে নিতে পারে, সহ্য করতে পারে। আর ওই নতুন যে ওভেনগুলো, ওইগুলো অনেক সমস্যা, ওগুলো নাকি গরম অবস্থায় মোছা যায় না, মানে অনেক রকম নাকি সমস্যা আছে। কিন্তু এইগুলো মানে আমার এই যে 22 বছর বিয়ে হয়েছে, 22 বছর ধরে চলছে, কিন্তু ওইগুলো না চিট খেয়ে যায়, মানে একটুতে হাত থেকে হয়তো কিছু ভারী জিনিস, মানে হয়তো একটা সাঁড়াশি হয়তো হাত থেকে ছিটকে পড়ে গেল বা খুন্তি পড়ে গেল, হয়তো চিড় খেয়ে যায়, গরম অবস্থাতে ওভেন মোছা যায় না এরকম। যেমন এই ওভেনগুলোতে কোনো সমস্যা নেই, একদিকে হয়তো রান্না করছি আর একটা দিকে হয়তো মুছছি, তাপ হয়েছে ঠিকই কিন্তু মুছলাম, কোনো রকম অসুবিধা নেই, মানে রাফ অ্যান্ড টাফ হলেও মানে খুব ভালো এই ওভেনগুলো। তো আমি নিজেও ভাবছি যে এরপরে যখন এই বার্নারগুলো যখন পাওয়া যাবে না, তখন চেঞ্জ না করতে হয়। মাঝে আমিও খুব চেয়েছিলাম যে ওই বার্নার কিনবো, কিন্তু যেগুলো জেনেছি তার থেকে মনে হয় এইগুলোতেই শান্তি, এগুলোতে মানে কোনো রকম ঝঞ্ঝাট নেই, স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে সুন্দর করে মোছো, বেশ সুন্দর হয়ে গেল। আর ওগুলোর মানে ওই ওভেনগুলো নাকি এগুলো চিড় খায়, গরম হয়ে গেলে মানে অনেক রকম সমস্যা শুনেছি। তো যাই হোক, আমার বার্নারটা তো এসে গেছে, এখন আর কোনো রকম অসুবিধা নেই। ওই আগের এই বার্নারটাও আমার অনেক বছর গেছে, অনেক বছর। তাও তো গত বছর ওই দুটো বার্নারেরই আগুন একটু কম আসছিল, তাপ মানে আগুনটা খুব স্লোভাবে রান্না হচ্ছিল বলে, তাই জন্য আবার এটাকে মানে ঠিক করানো হয়েছিল। তো তখনই যে সারাতে এসেছিলো বললো যে, আমাদেরও বলছিল যে বার্নার এইটার মনে হয় বার্নার চেঞ্জ, না দুটোরই মনে হয় তখন বার্নার চেঞ্জ হয়নি। আর আমার হাজব্যান্ড বললো যে বার্নারটা চেঞ্জই করে নিই, একেবারে ওভেন সারানো হয়েছে বার্নারও চেঞ্জ করি। তো যে সারাতে এসেছিলেন তিনি বললেন যে না না, এটা এখনও চলবে, যতদিন চলে চলুক, তারপর আবার চেঞ্জ হবে। তাও দেখো 1.5 বছর প্রায়, আমার বোনের অপারেশন হয়েছিল মানে জানুয়ারি শেষে, জানুয়ারি থেকে জানুয়ারি এখন সেপ্টেম্বর মাস, 1.5 বছরেরও বেশি। তো বার্নারটা চললো, আর এটাই আবার এখনও অনেক বছর চলবে। তো স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আসলাম রান্নাঘরে, রান্না করব। আমাদের তো কত বেলা হয়, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর তোমরা তো আমার ভিডিও দেখতে দেখতে জেনে গেছো। তো এতটা বেলার দিকে প্রায় 12টার পরে এসে আমি রান্না বসাই, কখনো কখনো তাড়াতাড়িও বসিয়ে দিই। আর এই যে শীতকাল আসছে, আর এই যে রান্নাটা করা হয় খানিক্ষণ বাদে, সব আমি করার মধ্যেই রেখে দিই, তাও সেই ঠান্ডা হয়ে যায়। ভাত উপর দেওয়ার পরে হাঁড়িটা মানে গরম ফ্যানের ওপর রাখি, অনেকটা ভাতটা যাতে মানে গরম থাকে। তো সেই খেতে খেতে ঠান্ডা, খাওয়ার সময় আবার একটু গরম করে নিয়ে তারপর খেতে বসি। তো আজকে বরবটি আলু ভাজা আর হচ্ছে মাছ রান্না হবে। তো আর বরবটিটা আনলে না চেষ্টা করি একসাথে রান্না করে নিতে, কারণ বরবটি বা বিনস এগুলো না ভীষণ ফাঙ্গাস ধরে যায় খুব তাড়াতাড়ি, একটা যদি একটু চাপ লাগে তার থেকেই মানে সবজির জায়গায় রাখলে পচতে শুরু হয়। তো পুরো বরবটিটাই ভেজে নিয়েছি, দুবেলা হয়ে যাবে। আর ওই নিয়ে আসা হয়েছে ফ্যাসা মাছ, তো ফ্যাসা মাছ না, এটা চোখ বড় মাছ বলে, ঢেলা মাছ বলে এখানে। তো ঢেলা মাছ, ঢেলা ঢেলা চোখ, তাই এই জন্য ঢেলা মাছ বলে। তো ফ্যাসা মাছের মতোই খেতে, কাঁটা হয় আর একটু ইলিশ ইলিশ মতো স্বাদও হয়। একটু ডিমও ছিল, তো ভাজছিলাম তখন দেখলাম একটু ডিম ছিল, তো সব মিলিয়ে একটু ঝাল ঝাল করে একটু গামাখা করে নামাবো।
ব্যাস এই, আমার তো মাছ হলে আর কিচ্ছু লাগে না, মানে অন্য কিছু লাগবে না, শুধু মাছ হলেই আমার ওই নিয়েই শান্তি। তো বেশ কিছুদিন আমি মাছ খেতে পারছিলাম না, এখন আমার শরীরটা একটু ঠিক হতে দেখছি এখন মাছ খেতে পাচ্ছি। তো একটা ওষুধ খাচ্ছিলাম, সেই ওষুধটা রিয়াকশানেই হয়তো ওরম হচ্ছিল, সেই ওষুধটা এখন বন্ধ আছে, অন্য একটা ওষুধ খাচ্ছি। তো সেই আর একটা যে নতুন ওষুধ খাচ্ছি সেটা খাওয়ার পরে দেখছি যে না, আমার শরীরটা অনেকটা সুস্থ হয়েছে, এমনকি খিদে ব্যাপারটা যেটা আমার পাচ্ছিল না সেটা এখন পাচ্ছে, মানে খিদেও হচ্ছে। তো এখনও আমার হাজব্যান্ড কিন্তু আসেনি, আর বাইরে এই যে ফোটা ফোটা বৃষ্টি চলছে। তো ভিডিওটা যেকালে বানানো হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা এডিট করে কাজটা অনেকটা গুছিয়ে রাখি।